ভেনেজুয়েলায় বড়সড় পরিবর্তন। দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে আমেরিকান সেনা। তাদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। এই নাটকীয় ঘটনার পরই ভেনেজুয়েলার ক্ষমতার ভার সাময়িকভাবে বদলে যায়। মার্কিন বিমান হামলায় 40 জন নিহত হওয়ার একদিন পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করল। আপাতত তিনিই দেশের প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব সামলাবেন। পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখন গোটা বিশ্বের নজর ভেনেজুয়েলার দিকেই। ভেনেজুয়েলার আদালতের সাম্প্রতিক এক রায় অনুযায়ী দেশের প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষা এবং রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রদ্রিগেজ বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। আদালতের এই নির্দেশনায় জানানো হয়েছে যে বর্তমান রাষ্ট্রপতির বাধ্যতামূলক অনুপস্থিতির ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও সরকারি শাসন ব্যবস্থা সচল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে যে এই পরিস্থিতিতে রাষ্ট্রের প্রশাসনিক কাজ যাতে কোনোভাবে ব্যাহত না হয় তার জন্য উপযুক্ত আইনি কাঠামো নির্ধারণে বিস্তারিত আলোচনা করা হবে। মূলত দেশের প্রতিরক্ষা এবং প্রশাসনিক অখণ্ডতা বজায় রাখাকেই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কে এই ডেলসি রদ্রিগেজ? ডেলসি এলাইনা রদ্রিগেজ গোমেজ ভেনেজুয়েলার রাজনীতির অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত মুখ। তিনি দেশের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে ঘনিষ্ঠ মহলের সদস্য। ডেলসি রদ্রিগেজ জন্মগ্রহণ করেন কারাকাসে। তিনি জর্জ অ্যান্টোনিও রদ্রিগেজের কন্যা, যিনি 1970-এর দশকে বিপ্লবী লিগা সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। রদ্রিগেজ আইনের পড়াশোনা করেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ভেনেজুয়েলাতে এবং গত এক দশকে রাজনৈতিক উচ্চতায় পৌঁছেছেন। তিনি 2013 থেকে 2014 সালে কমিউনিকেশন ও ইনফরমেশন মন্ত্রী ছিলেন। এরপর 2014 থেকে 2017 পর্যন্ত বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2017 সালে তিনি সরকারি সংবিধান সভার প্রধান হন, যা মাদুরোর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। জুন 2018-এ মাদুরো তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। এক্স এক্সট্রা ঘোষণায় মাদুরো রদ্রিগেজকে বর্ণনা করেন একজন তরুণী, সাহসী, অভিজ্ঞ বিপ্লবী হিসেবে। আগস্ট 2024-এ মাদুরো ডেলসির দায়িত্বের মধ্যে তেল মন্ত্রণালয় যুক্ত করেন। রদ্রিগেজের দায়িত্বের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মোকাবিলা। এছাড়া তিনি দেশের প্রধান অর্থনৈতিক কর্তৃপক্ষ হিসেবেও কাজ করেছেন। ভেনেজুয়েলায় মার্কিন সেনার অভিযানের পরই ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণ দিতে বলেন। তিনি বলেন, মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপতি। রদ্রিগেজ বলেন, এই দেশে শুধুমাত্র একজন প্রেসিডেন্ট আছেন এবং তার নাম হলো নিকোলাস মাদুরো মোরোস। গত একদিনে ভেনেজুয়েলা কার্যত রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন অভিযানে মাদুরো গ্রেফতার হওয়ার পর ওয়াশিংটন দাবি করে দেশটির ক্ষমতায় পরিবর্তন এসেছে। অন্যদিকে কারাকাস থেকে বারবার বলা হয় মাদুরোই এখনও দেশের একমাত্র প্রেসিডেন্ট। এই দ্বন্দ্বের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী শাসনভার হাতে পেলেন ডেলসি রদ্রিগেজ। কিছু দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। আবার কিছু পর্যবেক্ষক মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্নীতি বিরোধী ও আইনি দিক থেকে সমর্থিত পদক্ষেপ বলে উল্লেখ করছে, বিশেষত যখন মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 2020 সালে মামলা দায়ের হয়েছিল। ভেনেজুয়েলার বাড়তি রাজনৈতিক অস্থিরতা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রতিফলিত হচ্ছে, যেমন সেনাবাহিনী মোতায়েন, জনগণের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে বিভ্রান্তি। অনেক নাগরিক ভয় পাচ্ছে যে সামরিক ও রাজনৈতিক সংকট দেশের দৈনন্দিন জীবন, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করবে। অন্যদিকে বিরোধীরা মনে করছেন এই অবস্থান একটি সুযোগ হতে পারে, যেভাবে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও তেল সম্পদ সংক্রান্ত সমসাময়িক সরকারের প্রকৃত চরিত্র নিয়ে নতুন আলোচনার দরজা খুলে দেবে। বিশ্ব রাজনীতিতে চর্চা চলছেই। এসবের মাঝেই ভেনেজুয়েলার শাসনভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।